সকালে মনে হয়েছিল আমি তোকে বরাবরের মতো হারিয়ে ফেললাম। আচ্ছা, ফোনটা তো আগেই করতে পারতিস, তাহলে ভেতরে ভেতরে এতটা মরতাম না। ফোন? কি ফোন? আবার মাথাটা খারাপ করে দিচ্ছিস তো? এসব শোধ তুলবো আমি। তুই আমার জন্যই জন্মেছিস, আর তোকে কোনোদিনও ছেড়ে চলে যাব না। হাজার চেষ্টা করলেও তুই আমায় ছেড়ে যেতে পারবি না। তোকে এইভাবে ধরে রাখবো। কিশোরী কিশোরী কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। দেবা, আরে কি রে, সারা রাত এখানে থাকবি নাকি? চল চল চল, বাড়ি চল। হ্যাঁ, ও তোরা ঝিলিককে নিয়ে যা, আমাকে একটু বেরোতে হবে। এখন আবার কোথায় যাবি তুই? আমি একটা কাজ ফেলে এসেছি, ভীষণ জরুরি কাজ। কি কাজ? পিয়ারকের ছেলে গৌরবের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সকালবেলা ওকে হসপিটালে ভর্তি করে এসেছি, ওকে দেখতে যেতে হবে। এসব কি বলছে দিদি? গৌরব স্যারের অ্যাক্সিডেন্ট? ঝিলিক তার মানে ওখানেই আছে, তাই জন্যই ওকে ফোনে পাচ্ছিলাম না। হঠাৎ করে ওখান থেকে চলে এসেছি, আমাকে হয়তো দরকার লাগতে পারে। আমিও যাব। তুই যাবি? হ্যাঁ, একটা মানুষ এভাবে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পড়ে আছে, ওনার স্ত্রী, বাড়ির লোক সবাই হয়তো খুব চিন্তায় আছে। তুমি আর আমি দুজনে গেলে ওরা হয়তো ভরসা পাবে। যেভাবেই হোক ঝিলিককে ওখান থেকে সরাতে হবে। ঝিলিক যেন কোনোভাবেই দেবার সামনে না পড়ে। কিরে, গয়নাগুলো খুলছিস কেন? এত রাতে রাস্তা দিয়ে গয়না পরে যাওয়া ঠিক নয়, তাই। পল্টুদা, হ্যাঁ, এগুলো তুমি একটু রাখো। আর তোমরা কেউ এখন বাড়ি যেও না, আমরা ফিরলে যেও। আমাকে কেউ একটা শাল দেবে, আসলে বাইকে যাবো তো, খুব ঠান্ডা লাগবে। ঝিলিক দি, তুমি আমার শালটা নিয়ে যাও। চলো। দুই শালিক, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।